আশা করি আপনার কোনো প্রবলেম হবে না। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? অনলাইনে যারা আছেন। ওকে। চেক করবো স্যার, শোনা যায়? জি, চেক করবো এখান থেকে সাউন্ড শোনা যায়? শোনা যায় কি? তাই তো? যাই তো? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, দেখেন, গত ক্লাসে মনে হয় আমরা সার্চ অ্যাড করেছিলাম, তাই না? হুম, সার্চ অ্যাড। আজকে আমরা করব ডিসপ্লে অ্যাড এবং চেষ্টা করব যে ভিডিও অ্যাডটাও শেষ করার জন্য। সার্চ অ্যাডটা বুঝতে পারছেন তো? ক্লাসে ভিডিও দেখছিলেন? স্যার সাউন্ড না থাকার কারণে দেখতে পারেন নাই। আচ্ছা, এখন আজকে দেখিনি পুরো। সমস্যা নেই। যে ভিডিওটা দেওয়া আছে এটাতে হচ্ছে একটু দেখে নিন প্রপারলি আছে কিনা সেটা একটু খেয়াল করুন। আচ্ছা, দেখেন অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, ক্রিয়েটে যাব, ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে আসার পরে এখান থেকে ক্যাম্পেইনে আসার পরে অ্যাজ ইউজুয়াল আমরা করতে যাব ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স। দেখতে পাচ্ছেন? গাইডেন্সে যাব। এখানে আসলে আমরা এখানে দেখতে পাবো কোন কোন অ্যাডগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখানে সার্চ অ্যাড, পারফরমেন্স অ্যাডস, অ্যাড, ডিমান্ড জেনারেশন, ডিসপ্লে, শপিং, ভিডিও অ্যাপ। দেখেন, সার্চ অ্যাড যদি আপনি বুঝতে পারেন, পারফরমেন্স ম্যাক্সটাও বুঝতে পারবেন, ঠিক আছে? শপিংটাও বুঝতে পারবেন, অ্যাপসটাও বুঝতে পারবেন। ডিসপ্লে অ্যাড বুঝলে ভিডিও ডিমান্ড জেনারেশনও বুঝবেন, শপিংটাও বুঝবেন, অ্যাপও বুঝবেন। আর ভিডিও অ্যাড যদি বুঝেন, ভিডিও অ্যাড বুঝলে ডিমান্ড জেনারেশনও বুঝতে পারবেন, ভিডিওটাও তো বুঝতে পারবেন, প্লাস যেটা সবাই সচরাচর সচরাচর আমরা বলে থাকি ইউটিউব অ্যাড। ইউটিউব অ্যাড, এই ভিডিও অ্যাডটাই মূলত হচ্ছে ইউটিউব অ্যাড। এটাই হচ্ছে মূলত মানে আমাদের ভাষায় হচ্ছে, নর্মাল ভাষায় হচ্ছে ইউটিউব অ্যাড, বাট আমাদের আমরা যারা ক্যাম্পেইন রান করি তাদের ভাষায় ভিডিও অ্যাডস। সার্চ অ্যাডটা তো আমরা গত ক্লাসে করছি, আজকে আমরা ডিসপ্লে অ্যাড করব। সার্চ অ্যাড আর ডিসপ্লে অ্যাড করলে পারফরমেন্স, ডিমান্ড জেনারেশন, শপিং, অ্যাপস সবগুলাই একই সেম জিনিস, ডিফারেন্স তেমন কিছু নেই। তো ডিসপ্লে অ্যাডে আমরা যাই। ডিসপ্লে অ্যাড সিলেক্ট করলে এখানে আমাদের কাছে আসছে এই যে জিনিসটা দেখতেছেন না, এই জিনিসটা হচ্ছে এইখানে অফ করা আছে। এই জিনিসটা হচ্ছে কনভারসেশনের জন্য। কারণ আপনি যে অ্যাড করবেন, অ্যাডের এগেনস্টে কল আসবে, মেসেজ আসবে, বিভিন্ন ওয়েবসাইটে বুক অ্যাপয়েন্টমেন্ট থাকে না, অ্যাপয়েন্টমেন্টগুলো থাকবে, ওই জিনিসগুলো হচ্ছে
তখনই আসে যখন কনভারসেশন অ্যাক্টিভ থাকে। আর কনভারসেশনটা অ্যাক্টিভ হয় কিভাবে বলেন তো, জানা আছে? কনভারসেশন অ্যাক্টিভ এখানে তো স্যার কিছু অটো কোয়েশ্চেন দিতে হবে না? কনভারসেশন অ্যাক্টিভ হয় গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে যদি আপনার ওয়েবসাইট প্রপারলি কানেকশন না থাকে, এই যে অ্যাডগুলো থেকে যে কল বলেন, হোয়াটসঅ্যাপ কল বলেন, বুক অ্যাপয়েন্টমেন্ট বলেন, ইমেইল বলেন, কোনোটাই অ্যাক্টিভ হবে না। এই জন্য ট্যাগ ম্যানেজার আমাদেরকে অ্যাক্টিভ করতেই হয়। তো আমরা কন্টিনিউ যাব। কন্টিনিউতে আসার পরে এইখানে কি চাইছে, যে ওয়েবসাইটের এগেনস্টে আমরা কি চাচ্ছি, ডিসপ্লে অ্যাড চাচ্ছি, সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা চাচ্ছি। কনভারসেশনের ক্ষেত্রে স্যার গুগল অ্যানালিটিক্স লাগবে না? গুগল অ্যানালিটিক্স এর কথা কি বলছেন? গুগল ট্যাগ ম্যানেজারের কথা বলছি। গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্টিভ থাকতে হবে। সো অ্যাড করার জন্য আমার কি দরকার, ওয়েবসাইট দরকার। ওয়েবসাইটটা এখন আমরা একটা ওয়েবসাইট খুঁজে বের করি, যে কোনো একটা ওয়েবসাইট আমরা এখান থেকে দিব। কোনো একটা ওয়েবসাইট বা কিছু একটা নাম বলেন, প্রোডাক্টের নাম বলেন, যেই প্রোডাক্টের উপরে আমরা অ্যাড রান করব। বলেন। প্রোডাক্ট প্রোডাক্ট হতে পারে বা যে কোনো প্রোডাক্টের ওয়েবসাইট। ওয়েবসাইট তো লাগবে অ্যাড রান করার জন্য। ওয়েবসাইট তো লাগবে। আপনি নতুন ওয়েবসাইট তৈরি করবেন? না, আমি একটা সাজেশন চাইছি আপনাদের কাছ থেকে। কোনো একটা প্রোডাক্টের ওয়েবসাইট বলেন আমাকে, যেটা দিয়ে আমি ডিসপ্লে অ্যাডটা, যে ওয়েবসাইট দিয়ে আমি ডিসপ্লে অ্যাডটা করব। হুম, শু, অ্যাপেক্স, বাটা, কোনটা? শু কার্নিভাল, এটা আমরা দিই, বা ওরিয়ন ফুটওয়্যার, যে কোনো একটা, কোনটা, যে কোনো একটা দিতে পারি আমরা। ঠিক আছে, ধরেন আমরা এটাই দিলাম, শু কার্নিভাল দিলাম। এই অ্যাড্রেসটা আমরা কপি করব, দেন এখানে আমরা দিব, দিয়ে কন্টিনিউ করব। এখানে ডিসপ্লে ক্যাম্পেইনের নেম চাইছে, দিলাম, কন্টিনিউ। প্রথমে কি চাইছে এখানে, ক্যাম্পেইনের লোকেশন। আপনি যেখানে ক্যাম্পেইনটা রান করতে যাচ্ছেন সেই লোকেশনটা এখানে দিতে হবে। আপনি বাংলাদেশ দিতে পারেন, আপনি অথবা যেখানে যে দেশের জন্য আপনি লোকেশন দিতে চাচ্ছেন সেই লোকেশনটা, আপনি অন্য অ্যানাদার লোকেশন হলে আপনি সেই হিসাবে দেবেন। এমন হতে পারে যে আপনি শুধু বাংলাদেশ, এই বিজনেসটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্র হিসেবে বিজনেসটা চলতেছে, তো এটা শুধু ঢাকা কেন্দ্রিক বা চট্টগ্রাম, বা আপনি হচ্ছে অ্যাডটা রান করতে চাচ্ছেন শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের মানুষদের জন্য, সেই ক্ষেত্রে আপনি অ্যানাদার লোকেশন ব্যবহার করতে পারেন। অ্যাডভান্স সার্চে গেলেন, সার্চে গিয়ে আপনি এখানে লিখলেন চিটাগং, চিটাগং ডিভিশন। এটা হচ্ছে চিটাগং ডিভিশন, মানে ফুল চিটাগং বিভাগ। আর এটা হচ্ছে শুধু চিটাগং, শুধু চট্টগ্রাম জেলা, যেটা যে অংশটুকু, ওই অংশটুকু। ঠিক আছে, ধরুন আপনি যদি চিটাগং বিভাগ দিতে চান, শুধুমাত্র চিটাগং বিভাগে যে কয়টা জেলা আছে সেই কয়টা জেলার উপর ভিত্তি করে এই অ্যাডটা চলবে। যদি এটা আমি সেভ দিই, হইল। এরপর আছে কি ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটাতে
অবশ্যই এখানে তো ইংলিশটা তো অবশ্যই থাকবে, এর সাথে সাথে আপনি যে এখানকার যে লোকাল যে ল্যাঙ্গুয়েজ আছে, ভিতরে যান, ভিতরে চলে যান, যে দেশের ল্যাঙ্গুয়েজ সেই দেশের ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে সিলেক্ট করে নেব। এরপরে মোর সেটিংস আছে, কিছু সেটিংস আছে, সেটিংসগুলো আমরা একে একে দেখব। অ্যাড রোটেশন, অ্যাড রোটেশন বলতে বুঝাইছে যে অ্যাডটা কখন কখন কাস্টমাইজ হবে বা অপটিমাইজ হবে। অবশ্যই যে সময়টাতে বেশি পারফরমেন্স করবে সেটাতে আমরা করব। এরপর আছে অ্যাড শিডিউল। অ্যাড শিডিউল বলতে আপনার অ্যাডটা কখন চলবে। 24 ঘন্টা সময় না একদিনে, 24 ঘন্টার মধ্যে আপনি চাইলে 6 ঘন্টাও চালাতে পারেন, 12 ঘন্টাও চালাতে পারেন, 1 ঘন্টাও চালাতে পারেন, আবার 24 ঘন্টাও চালাতে পারেন। সপ্তাহের 7 দিনে কি 7 দিনই আপনি 24 ঘন্টায় চালাবেন, না 7 দিনে আলাদা আলাদা টাইম চালাবেন, সেটা আপনি এখানে সেট করতে পারবেন। আর যদি 7 দিনে 24 ঘন্টায় চালাতে চান তাহলে তো অল ডে। এখানে দেখেন অপশন আছে মানডে টু ফ্রাইডে, তার মানে কি স্যাটারডে সানডে অফ, আবার স্যাটারডে সানডে শুধুমাত্র শনিবার রবিবার চলবে, আবার বাকি দিনগুলো আছে, যে কোনো বাকি যে দিনগুলো আছে আপনি সেই দিনগুলো আপনি আলাদা আলাদা টাইম হিসেবে সেট করতে পারেন। ডিভাইস, ডিভাইসেস বলতে কোন ডিভাইসে আপনার শুধুমাত্র একটা চলবে সেইটা। অবশ্যই সব ডিভাইসই আমরা ব্যবহার করব। মোর সেটিংসে ক্যাম্পেইন ইউআরএল এটা দরকার নাই। তারপরে হচ্ছে ডাইনামিক অ্যাডস, এটারও দরকার নাই। স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট, আপনার অ্যাডটা কবে থেকে শুরু করবেন, কতদিন চালাবেন সেইটা। গুগল অ্যাডসে সাধারণত দেখা যায় যে চলতেই থাকে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর চলতেই থাকে। কনভারসেশন, এখানে আমরা অবশ্যই সবগুলো যেটা কনভারসেশন কোনো ইয়ে নেই, যে কনভারসেশনের জন্য যতগুলো অপশন আছে ওয়েবসাইটে প্রত্যেকটা কনভারসেশনই আমরা অ্যাক্টিভ করে দিব। এরপর কন্টেন্ট এক্সক্লুশন বলতে বোঝাচ্ছে যে আপনার অ্যাডের মধ্যে কোনো স্পেসিফিক কিছু আছে কিনা, বা রেস্ট্রিকশন কিছু আছে কিনা, বা সেনসিটিভ কোনো ইস্যু আছে কিনা, এই ধরনের জিনিসগুলো বোঝাইছে। এখানে যদি সেই জিনিসটা থেকে থাকে তাহলে সেখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন না, দিতে হবে। তখন আপনাকে সেনসিটিভ কোনো ইস্যু থাকলে সেখানে আপনাকে সেটা সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট। এরপর আছে বাজেট। এটা বলছে সেট ইউর বাজেট, সেট ইউর অ্যাভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন। আপনার এই অ্যাডের জন্য ডেইলি বাজেট কত সেটা আপনার কাছে এখানে জানতে চাইছে, ডেইলি বাজেটটা জানতে চাইছে। এখানে গুগল অ্যাডস গুলো তো ডেইলি বাজেট হিসাব করলে ধরেন $20 $25 $50 ডেইলি বাজেট। কিন্তু ডেইলি বাজেট এরকমই হয়। ফেসবুকে যেমন হচ্ছে আপনি $1 $2 করে দিয়ে আপনি একটা ভালো রেজাল্ট পেতে পারেন, গুগলে সেই জিনিসটা হয় না। গুগলে আপনাকে দিতেই হয় মিনিমাম $20, মানে যে কোনো কিছুর জন্য মিনিমাম $20 আপনাকে লাগবে। সেইখানে আপনি $30 দিতে পারেন। এইখানে চাইছে যে কনভারসেশন বিডিংটা চাইছে, বিডিং হচ্ছে এইখানে কনভারসেশন করা আছে, এখানে কনভারসেশনও দিতে পারেন, আবার আপনি অন্য কিছু দিতে পারেন, এখানে কনভারসেশন দেওয়াটাই বেস্ট। এরপরে আছে অটোমেটিকলি ম্যাক্সিমাম কনভারসেশন। অটোমেটিকলি ম্যাক্সিমাম কনভারসেশন বলতে বোঝায় যে কোনো এইখানে বিডিংটা বুঝেছে, বিডিং বলতে বুঝেছে পার ক্লিকে বা পার কনভারসেশনে কত টাকা কাটবে সেটাকে বুঝেছে। এটা যদি আমি হ্যাঁ সিপিসি, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক বা কস্ট পার কনভারসেশন বলে। এখন এইখানে যদি আমি অটোমেটিক করে দেই তাহলে
তাহলে হবে কি যে আপনার যত কনভারসেশন আসুক সেইটার উপর ভিত্তি করে অ্যাভারেজ জিনিসটা নিয়ে নেবে। আর যদি আমি কোনো লিমিটেড করে দিই, কনভারসেশনের কস্টটা যদি আমি লিমিটেড করে দিই, তাহলে শুধুমাত্র ওইটার উপরে ভিত্তি করেই এটা হবে। তো আমি তো পার ডে দিয়ে দিচ্ছি, $30 তো দিয়ে দিচ্ছি, তার মানে $30 বেশি তো আর সে টাকা কাটবে না, তো সেইখানে আমার কনভারসেশন আসুক। আনলিমিটেড দিলেও সমস্যা নেই। ঠিক আছে, তবে এখানে একটা কথা আছে, যদি আমরা এখানে কনভারসেশনের জায়গায় যদি আমরা ক্লিক ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমরা এটা সেট করে দিব। কেন সেট করে দিব? কারণ ক্লিক কিন্তু অনেক বেশি পড়ে, কনভারসেশন কিন্তু কম পড়ে। কনভারসেশন হবে, দেখা যাবে যে আপনার 100-150টা ক্লিক করছে, 5টা-10টা কনভারসেশন হয়েছে। এই জন্য যখন আমরা এটা ক্লিক ব্যবহার করব, তখন এটা আমরা লিমিট করে দিব। আর যখনই হচ্ছে আমার মানে কনভারসেশন হবে, তখন এটা আমরা অটোমেটিক করে রাখবো। ঠিক আছে, দিয়ে নেক্সট, এরপর বলছে কি টার্গেটিং। ঠিক আছে, টার্গেটিং কি কি আছে জিনিসগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে কি বলছে, অডিয়েন্স সেগমেন্ট। অডিয়েন্স সেগমেন্ট হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা মূলত কোন কোন ধরনের অডিয়েন্স ব্যবহার করে থাকে, সেই জিনিসগুলো আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এইখানে যদি আপনি আপনার কিওয়ার্ডটা লেখেন, কিওয়ার্ডটা কি ছিল? শু। শু। আপনি যদি এইটা লেখেন, তাহলে দেখেন শু কোন ধরনের, কারা কারা কোথায় কোথায় ব্যবহৃত হয়, সেইগুলো কিন্তু এখানে একে একে চলে আসবে। এগুলো আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দিলে হ্যান্ডব্যাগ, প্যান্ট, শার্ট, টপ, ফর্মাল, মেন অ্যাপারেল, না না, যেটা হচ্ছে আপনার কিওয়ার্ডের সাথে মিলে যায় সেইগুলো আপনাকে অটোমেটিক তো অনেকগুলো সেগমেন্ট দিয়ে দিয়েছে, ফেসবুকে তো এইভাবে দেয় না। কিসের যে টার্গেটিং এই সেগমেন্টটা অডিয়েন্স সেগমেন্টটা, এটা তো আমি কিওয়ার্ড দিয়ে সার্চ করে বের করে নিয়ে আসি। এই যে আমি এখানে কিওয়ার্ড লিখলাম, লেখার সঙ্গে সঙ্গে এটা সার্চ হয়ে গেল, লিখে ওইগুলো বের করে আসলো, সেইটার উপরই আমি সেট করলাম। ঠিক আছে, অপটিমাইজেশন, টার্গেটিং, তারপরে আর কি কি আছে, ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিকটা হচ্ছে যে আপনার এই অ্যাডটা কারা কারা দেখতে হবে, মেল, ফিমেল, তারপরে এজ, প্যারেন্টাল স্ট্যাটাস, এরকম যে কোনো কিছু আছে সেইটা সবকিছু এখানে তারা দেখতে পাবে। এরপরে আছে হচ্ছে কিওয়ার্ড। আপনার যে কন্টেন্ট, সেই কন্টেন্টের আসলে এই ওয়েবসাইটের এই লিস্টে যে ধরনের কিওয়ার্ড গুলো আসে, সেই কিওয়ার্ড গুলো গুগল এখানে আপনাকে দিয়ে দিচ্ছে। তো এগুলো আপনি কি করতে পারেন, এখান থেকে অ্যাড করতে পারেন আপনার অ্যাডের জন্য। সবগুলো অ্যাড হয়ে গেল, কারণ কিওয়ার্ড সেট হয়ে গেল।
টপিকস, টপিকগুলো এটা এটা কিসের উপর টপিকস পড়ে এই জিনিসটা? টপিকস আমরা এখান থেকে একইভাবে আমরা এটা কি করব, সার্চ করে দেখব যে কোন ধরনের টপিকস গুলো হচ্ছে আমার এই কন্টেন্টের সাথে যায় সেইগুলো। তোমাদের মেলে ফ্যাশন স্টাইলের মধ্যে পড়ে, অ্যাপারেলের মধ্যেও পড়ে। এগুলো চায় টার্গেটিং প্লেসমেন্ট। প্লেসমেন্টটা হচ্ছে আমার এই অ্যাডটা কোথায় যাবে, ওয়েবসাইটে, ইউটিউব চ্যানেলে, ইউটিউব ভিডিওতে, অ্যাপসে বা অ্যাপ ক্যাটাগরি কোনটাতে যাবে। তো আমি যদি আমার কিওয়ার্ড লিখে যদি আমি যদি এখানে সার্চ করি, তাহলে ওয়েবসাইট কতগুলোতে আমি এটা দিতে পারবো, ইউটিউব চ্যানেল কতগুলোতে দিতে পারবো, ইউটিউব ভিডিও কতগুলোতে দিতে পারবো, অ্যাপস কতগুলোতে দিতে পারবো, সেইগুলোর লিস্ট এখানে চলে আসবে। আমরা যদি এখানে ওয়েবসাইট সিলেক্ট করি, তাহলে কি এগুলো যদি আমরা সিলেক্ট করে দেই, এই সমস্ত ওয়েবসাইটে আমার এই অ্যাডটা চলে যাবে। এই সমস্ত ওয়েবসাইট থেকেও আমার অ্যাডটা দেখতে পাবে। তো নেক্সট, সো এখানে কি কি চাইছে? প্রথমে চাইছে কি ইমেজ, 15টা ইমেজ চাইছে। এখানে দেখেন যেহেতু আমি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েছিলাম, সেই অ্যাড্রেসের ভিতর অ্যাড্রেসটা নিয়ে ওয়েবসাইট থেকেই তারা সাজেশন করছে আমাকে, ওয়েবসাইটের ভিতর থেকেই বিভিন্ন ছবি ইনক্লুড করে দিচ্ছে। তো এইগুলো যদি আমরা এইটা যদি আমি সিলেক্ট অল করে দিই, তাহলে আমার ছবিগুলো আপলোড হয়ে যাবে। গুগল অ্যাডসে ছবি দেওয়ার সময় একটা কিছু জিনিস ইয়ে করে নেবেন, সেটা হচ্ছে যে ছবি হরিজন্টাল টাইপের ছবি হতে হবে, ভার্টিক্যাল টাইপের ছবিও থাকতে হবে, স্কোয়ার শেপের ছবিও থাকতে হবে। 3 ধরনের ছবি কিন্তু থাকতে হবে। 15টার মধ্যে 3 ক্যাটাগরি লাগবে, তাহলে হচ্ছে একটা মানে অ্যাডস এর একটা স্ট্রেঞ্জ ঠিকঠাক মতো আসে। একই ইমেজ কি 3 ধরনের দিব না 3 ধরনের দিতে হবে? একই ইমেজ কোনটা হরাইজন্টাল হইলো, কোনটা ভার্টিক্যাল হইলো, কোনটা স্কয়ার? না না, আলাদা আলাদা ইমেজ, আলাদা আলাদা ইমেজ দিতে হবে আপনাকে। ওয়েবসাইট না থাকলে তো আমাদেরকে আবার এগুলো ইয়ে করে নিতে হবে। ওয়েবসাইট ছাড়া তো আপনি অ্যাড রান করতে পারবেন না, ওয়েবসাইট লাগবে আপনার। এরপর এখানে অপশন আছে ভিডিও। এই ভিডিও দিতে গেলে অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেল থাকতে হবে, ইউটিউব চ্যানেল ছাড়া আপনি ভিডিও আপলোড করতে পারবেন না। প্রথমে আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে, দেন হচ্ছে ওই ইউটিউবের লিঙ্কটা এনে আপনাকে এখানে শো করতে হবে। এরপরে আছে কি দেখেন হেডলাইন, 5টা হেডলাইন চাইছে, হেডলাইন আপনাকে দিতে হবে।
একটা লং হেডলাইন দিতে হবে। লং হেডলাইন যখনই দিবেন তখনই অবশ্যই চেষ্টা করবেন যে যে ওয়েবসাইটের হয়ে আপনি কাজ করতেছেন সেই ওয়েবসাইট থেকে কোনো লাইন থাকলে, সাধারণত ট্যাগলাইন থাকে না, বিভিন্ন প্রত্যেকটা কোম্পানিতে একটা ট্যাগলাইন থাকে, ডিসক্রিপশন থাকে বা অ্যাবাউট থাকে, সেখান থেকে হচ্ছে কোনো একটা লাইন বা একটা লাইন নেবেন, নিয়ে সেটা ইয়ে করে দিবেন। লং হেডলাইন হয়ে গেল। এরপরে হচ্ছে কি চাইছে, ডেসক্রিপশন চাইছে, যে থেকে আরো নিতে পারি আমরা। দিতে হবে। অ্যাডিস্টেন্ট সিলেক্ট। তো বাকি যে অপশনগুলো আছে এগুলো ডিপেন্ড করবে পরবর্তীতে, এগুলো এখন ডিপেন্ড করবে না। তো আমার অ্যাড হয়ে গেছে, দেন আমি নেক্সটে চলে যেতে পারি। এখন কি করতেছে, রিভিউ করতেছে। এস্টিমেটেড কি দেখাচ্ছে, 1.7K থেকে 6K পর্যন্ত ক্লিক আসতে পারে, ঠিক আছে। কনভারসেশন আনঅ্যাভেলেবল, এটা হচ্ছে ডিপেন্ড করবে ওই সময়ের উপরে ডিপেন্ড করে। দেন আমি এখন কি করতে পারি, এটাকে পাবলিশ করব, কারণ আমার অ্যাডটা পাবলিশ হয়ে গেল। দেখেন, পাবলিশ হওয়ার পরে কিন্তু আর অনেক কাজ থাকে। একটা গুগল অ্যাডে পাবলিশ হওয়ার পরে অনেক কাজ থাকে। যখন পাবলিশ করে দিবে তখন এই যে চারটা অপশন দেখতেছেন না, চারটা অপশন সম্পূর্ণ ফিল আপ না হওয়া পর্যন্ত আপনার অ্যাডের থেকে প্রপারলি যে আপনি যে জিনিসটা চাচ্ছেন সেই জিনিসটা আসবে না। এই চারটা ফিল আপ করার জন্য আপনার কাছে প্রচুর রিকমেন্ডেশন আসবে। যেমন এই যে এরকম ফিক্সড এরকম রিকমেন্ডেশন আসছে না, যে ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, মানে আমাকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হচ্ছে।
আমি যদি এখন অ্যাক্টিভ করি তাহলে এটা আমার টাকা কাটা শুরু করবে, এই জন্য আমি ডিঅ্যাক্টিভ করে রাখছি। ঠিক আছে, এইগুলোর জন্য হচ্ছে এইগুলো ফিক্স করতে হবে, প্লাস হচ্ছে এরকম আরো রিকমেন্ডেশন আসবে প্রত্যেক, এই যে বা স্ট্যাটাস আসবে, বিডিং প্রবলেম আসবে, গোল সেটিংস আসবে, এগুলো সবকিছু স্ট্যাটাসগুলো এগুলো অ্যাক্টিভ করতে করতে দেখা যাবে যে আরো 3 দিন 4 দিন লেগে যাবে এই করতে করতে। যে যে জায়গায় গ্যাপ আছে ওরা আবার সেটা নোটিফিকেশন দেবে, ওইগুলো আবার আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনাকে নেগেটিভ কিওয়ার্ড দেখাবে যে এই কিওয়ার্ড গুলো তোমার জন্য ভালো ভালো হচ্ছে না, বাদ দিতে হচ্ছে, কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, ছবি চেঞ্জ করতে হবে, ভিডিও দিতে হবে, অনেক কিছু রিকমেন্ডেশন করবে। সেই রিকমেন্ডেশন কমপ্লিট করতে করতে আরো 2-3 দিন লেগে যায়। হ্যাঁ, অনেক কাজ থাকে, একটা গুগল অ্যাডসে অনেক কাজ থাকে। তো তাহলে অনেক সহজই। ফেসবুক তো হচ্ছে আপনি অ্যাড রান করে দিয়েছেন, পোস্ট এক্সিস্টিং পোস্ট দিয়ে অ্যাড রান করে দিয়েছেন, চলতেছে, ওটা নিয়ে আর কোনো মাথা ব্যথা করতে হচ্ছে না। বাট গুগল অ্যাডসকে সবসময় আপনাকে কন্ট্রোলে রাখতে হয়, মেনটেন করতে হয়। প্রতিনিয়তই নোটিফিকেশন আসবে, প্রতিনিয়ত সলভ করতে হবে। এই জন্য মনে করেন যে যারা গুগল অ্যাডস নিয়ে কাজ করে তারা যে একটা দুইটা ক্লায়েন্ট পাইলেই তাদের জন্য এনাফ হয়ে যায়। হ্যাঁ, না, কারণ ওই আপনাকে তখন আপনি যখন গুগল অ্যাড রান করবেন ওইটা কন্টিনিউ মেনটেন করতে গেলে পুরো মাস দেখা যাবে যে আপনাকে আপনাকে তখন আপনাকে অ্যাক্টিভ রাখতে হবে। তো আপনাকে অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে ওই লেভেলে পেমেন্ট করতে হবে তাকে। তো ফেসবুকের থেকে গুগল অ্যাডস আমার ইনকাম বেশি। এখন বলতে পারেন তাহলে আমরা ফেসবুকে এটা এত কঠিন জিনিস আমরা কেন করব? ফেসবুক হচ্ছে ছোট বিজনেসের জন্য, ফেসবুকের অ্যাডগুলো হচ্ছে ছোট বিজনেসের জন্য, বাট গুগলের অ্যাডসগুলো হচ্ছে আপনার কর্পোরেটের যে বিজনেস, কর্পোরেট বিজনেসের জন্য গুগল অ্যাডস। ওয়েবসাইট বেস অ্যাডস করতে হলে সেটা গুগল অ্যাডস। হ্যাঁ, মাল্টিন্যাশনাল কোম্পানি, যত বড় বড় কোম্পানি আছে, তাদের কোম্পানি আছে, যত ল্যান্ডিং পেজ আছে, সব অনেক আইটেম আছে, সেগুলো হচ্ছে আপনার জন্য। সেগুলো করার জন্য আপনাকে গুগল অ্যাডসে করতে হবে। ওয়েবসাইট লাগবে এবং ভিডিও অ্যাড করতে হলে ইউটিউব চ্যানেল লাগবে। ইউটিউব চ্যানেলে তো ভিডিও দিতে গেলে তো ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন লাগবে, যদি ভিডিও কিভাবে দিতে পারে। অনেক ঝামেলা, অনেক ঝামেলা। আপনারা অনলাইনে দেখলাম, আপনি দেখে আবার অফলাইনে চলে যান। আপনারা তো অনলাইনে দেখলাম ক্লাসে তো
কারেন্ট গেল না লোডিং প্রবলেম হলো বুঝলাম না। আচ্ছা ইউপিএস কি আছে স্যার? এর আগে তো একবার আমাদের ক্লাসকে রেকর্ডিং আর ইয়া হয়নি। না রেকর্ডিং চালু আছে, আমি তো ল্যাপটপে ক্লাস নিচ্ছি, সব রেকর্ডিং না সমস্যা নেই, রেকর্ডিং ঠিক আছে। বাট যারা অনলাইনে ছিল তাদের জন্য একটু প্রবলেম হবে। চলে আসবে 10 মিনিটের মধ্যে চলে আসবে। আসলে ট্রেন্ডার আইডি এখান থেকে সরাই নিচ্ছি, আমরা এই বিল্ডিং থেকে সরাই নিচ্ছি। এই বিল্ডিংটাতে প্রবলেম হচ্ছে কি, এদের হচ্ছে ইলেকট্রিসিটি লোডিং প্রবলেম আছে, পুরান বিল্ডিং লোড নিতে পারে না, এই জন্য এখানে সরাই ফেলা হচ্ছে। আর লোকেরা আর এই বিল্ডিংটা হচ্ছে ভাঙবে, অ্যাপার্টমেন্ট ভেঙে নতুন বিল্ডিং বানাবে। আপনাদের অফিস কোথায় থাকবে? খুঁজতেছি, আশেপাশে খোঁজা হচ্ছে, আশেপাশে আশেপাশেই তো রাখতে হবে, নাইলে তো আবার নতুন জায়গায় মানুষ চেনা হয়ে যাবে। আর এমন জায়গায় রাখতে হবে যেখানে সবাই আসতে পারে, সবাই করতে পারে, যাতায়াত করতে পারে। চলে আসবে 10 মিনিট। কয় বছর হতে পারে? কারেন্ট চলে আসবে। আবার নতুন করে দেখবে। ডিজিটাল মার্কেটিং যত করে দিতে আগের বাচ্চা আছে রাম চলে গেছে নতুন বাচ্চা চাকরি ছাড়া আরো ভালো করে আগের ব্যাচের যুক্ত হয়েছে, আগের ব্যাচের যে যুক্ত হয়েছে জন্য মানুষ বিভিন্ন পোস্টার ডিজাইন করে কালার বা মাত্র 6 টাকা
চলে আসছে। অনলাইনে কেউ আসবে? আমাদের আর একটা অ্যাড থাকলো, ওই অ্যাডটাও আমরা আজকে শেষ করে দিই। Dance. কোনটা? ডিসপ্লে গেম। ভিডিও অ্যাড। সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড, এই তিনটা অ্যাডই তো আমরা করবো। তো সার্চ অ্যাড আমরা গত ক্লাসে করছি, ডিসপ্লে অ্যাডও আজকে আমরা করলাম।
বাকি থাকলো ভিডিও অ্যাড, আমরা ভিডিও অ্যাডটাও করে ফেলি। যদি এর মধ্যে কেউ অনলাইনে যোগ হয় তো হইলো। অ্যাজ ইউজুয়াল এভাবে আমরা কোথায় যাব, ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইন থেকে গাইডলাইন্স, ইউটিউব ভিডিও। সব অ্যাডগুলোই কি গাইডেন্স থেকে করতে হবে নাকি আরো তো করে অনেকগুলো ক্যাটাগরি আছে? এইগুলো তো আছে, সেলস, তো এইগুলো থেকে করলে হয় কি, এটা হচ্ছে গুগল আপনাকে সেট করে দেবে, গুগল ইনস্ট্রাকশন দেবে, গুগল আপনি আপনি গুগল যেটা বলবে সেটা আপনাকে করতে হবে। সেটা তো তাহলে আপনার একটা একটা এক্সপার্টের কাজ হলো না, এটা তো জাস্ট গুগলের কাজ হলো। এক্সপার্টের হিসেবে কাজ করতে গেলে আপনাকে এখান থেকে করতে হবে কাঙ্ক্ষিত আপনি যেটা চাচ্ছেন এক্স্যাক্টলি সেই জিনিসটা নিয়ে আসার জন্য আপনাকে এখান থেকে আসতে হবে। দেখেন ভিডিও অ্যাডটা ভিডিওটা যখনই আমি সিলেক্ট করেছি, এখানে অনেকগুলো অপশন দিচ্ছে, ভিডিও ভিউ, এফিসিয়েন্ট রিচ, টার্গেট ফ্রিকোয়েন্সি, নন এসকেপেবল রিচ, ড্রাইভ কনভারসেশন, অ্যাড সিকোয়েন্স, অডিও। কোনটা চাচ্ছেন সেই জিনিসটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, বা যে ভিডিওটা আপনি অ্যাড করবেন সেই ভিডিওর এগেইনস্টে আপনি আসলে কি চাচ্ছেন সেইটা। ইউটিউবে অ্যাড সাধারণত কিসের জন্য করা হয়, ভিউ এর জন্যই তো করা হয়, তাই না? যত ভিউ বাড়বে ততই তো ইউটিউবের একটা ভালো ইনকাম আসবে বা ভালো প্রচার। সো ইউটিউব ভিডিও ভিউ থেকেই আমরা ভিডিও ভিউ সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোথায় যাব, কন্টিনিউ করব। দেখেন প্রথমে কি বলছে, জেনারেল সেটিংসে কি কি আছে, টাইপ, ভিডিও ক্যাম্পেইন, ক্যাম্পেইনের নেম। অবশ্যই ক্যাম্পেইন নেম দেওয়ার আগে আমাকে আমার প্রোডাক্টটা আগে তো সিলেক্ট করতে হবে, যে আমি কিসের কোন প্রোডাক্টের বা কোন ভিডিওর আমি অ্যাডটা করতে চাচ্ছি। ইউটিউবে যে আমরা ভিডিওগুলো দেখি, দেখতে দেখতে যে অ্যাড আসে সেটা তো নিশ্চয়ই কোনো প্রোডাক্টের অ্যাডই তো আসে, তাই না? তো ওই প্রোডাক্টটা এখন আমাকে খুঁজে বের করতে হবে কোন প্রোডাক্টটা। সেই ক্ষেত্রে আমাকে কোথায় যেতে হবে, আগে ইউটিউবে গিয়ে খুঁজে করতে হবে, তাই না? তো কোন প্রোডাক্টের জন্য আমরা অ্যাড করব, কত একটা প্রোডাক্টের প্রয়োজন। ইলেকট্রনিক্স কোনো ডিভাইস থাকে, টেলিভিশন বা ফ্রিজ, টেলিভিশন, টিভি, স্মার্ট টিভি। দেখেন এলজি টিভি, এগুলো হচ্ছে বিভিন্ন রাজা কম্পিউটার, সিম্পলি এভি, স্যার, এগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে চ্যানেলের, বিভিন্ন চ্যানেলের। স্মার্ট টিভির যত বিভিন্ন চ্যানেলের ভিডিও চলে আসছে। তো আমরা যদি কোনো নির্দিষ্ট কোনো ব্র্যান্ডে নিই, নির্দিষ্ট কোনো ব্র্যান্ড যদি নিই তাহলে আমাদের জন্য সব থেকে ভালো হয়।
এলজি কার প্রোডাক্ট? ওকে, এলজি টিভি, ঠিক আছে। এখানে মাল্টি ফরম্যাট অ্যাডস, স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, ইন ফিড অ্যাড, শর্টস অ্যাড, 3 জায়গায় এই অ্যাডটা থাকবে। প্রথমটা হচ্ছে কি যে বড় অন্য কোনো ভিডিওর মাঝখানে আসবে যেটা স্কিপ করা যাবে। সেকেন্ডটা হচ্ছে যে কেউ সার্চ করলে সার্চের মাধ্যমে চলে আসবে। আর ইউটিউবে যে রিল ভিডিও বা শর্ট ভিডিও আছে সেই শর্ট ভিডিওতেও এই অ্যাডটা চলে যাবে। এইটাই বলছে, এইটা হচ্ছে মাল্টি ফরম্যাট। এরপর আছে বিট স্ট্র্যাটেজি। বিট স্ট্র্যাটেজি কি? কস্ট পার ভিউ, সিপিভি, টার্গেট সিপিভি, কস্ট পার ভিউ, প্রতি ভিউতে হচ্ছে গুগল টাকা কাটবে, এটা বলছে। এরপর আছে বাজেট অ্যান্ড ডেট। ক্যাম্পেইন টোটাল বাজেট দিবেন না ক্যাম্পেইনের ডেইলি বাজেট দিবেন? বাজেট যদি 30 টাকা হয় এক সপ্তাহের বাজেট $200, এরকম $200 একসাথে দিলে হবে, 30 করে 7 দিনে দিলে হবে। এখানে একটা জিনিস ডে আছে, লিমিটেশন আছে। আপনি যদি টোটাল বাজেট দেন তখন হচ্ছে আপনি ডে লিমিটেশন দিতে হবে আপনাকে, যে আপনি 7 দিনের বেশি এই অ্যাডটা চালাবেন না। আর যদি আপনি ডেইলি বাজেট দেন আপনি চাইলে কালকে এই অ্যাড বন্ধ করে দিতে পারেন। আর টোটাল বাজেট দিলে হবে কি যে 7 দিনের টাকা একদিনে গুগল কেটে নিচ্ছে, বাকি 7 দিন চুপ করে বসায় রাখছে। এই জন্য সবসময় ডেইলি বাজেট দিবেন, যে কোনো অ্যাডে ডেইলি বাজেট ব্যবহার করবেন সবসময়। তো ডেইলি বাজেট কত হতে পারে? মিনিমাম $20 তাহলে আর একটু বাড়াই দিন। $40। স্টার্ট ডেট, ইন ডেট। স্টার্ট ডেট তৈরি থাকবে, ইন ডেট আমি নাম রাখলাম, যেটা আমি কোনো ডেট দিলাম না, যে আমার যেদিন খুশি আমি সেদিন দিতে পারবো। নেটওয়ার্ক কোনগুলো ব্যবহার করবেন? ইউটিউব ভিডিও পার্টনার অন গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। তো ইউটিউবও তো গুগলেরই, তাই না? তো গুগলের যতগুলো ভিডিও প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মেই আমার এই ভিডিও যাবে, এটাই বলছে। এরপর আছে লোকেশন। অ্যাজ ইউজুয়াল বিগত অ্যাডগুলোতে যেভাবে লোকেশন সেট করা হয়েছে এটাও সেম। এটা আপনি বাংলাদেশ দিতে পারেন বা অথবা অন্য যে কোনোটাই, আপনি যেটা চান সেটাই আপনি দিতে পারেন। এরপর আছে কি ল্যাঙ্গুয়েজ। অল ল্যাঙ্গুয়েজ তো থাকবেই, ইউটিউবে তো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কাজ করে, অল ল্যাঙ্গুয়েজ থাকবে। এর সাথে অবশ্যই কি করবেন, বাংলাটাও অ্যাড করে দেবেন। ক্লায়েন্ট যেই দেশের ওই দেশের ল্যাঙ্গুয়েজটাও অ্যাড করে দিন। হ্যাঁ, ক্লায়েন্ট বলতে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা দিবেন লোকেশনের উপর ডিপেন্ড করে। কারণ দেখেন, ধরেন আপনি ইন্ডিয়ান অ্যাড রান করলেন, তামিল বা তেলেগু বা কানাডাকে বা এই সাইডে যখন আপনি অ্যাড রান করবেন তখন কি শুধু হিন্দিতে আপনার কাজ হবে? তখন কিন্তু আপনাকে ওখানকার যে আঞ্চলিক যে ল্যাঙ্গুয়েজটা আছে সেইগুলো কিন্তু আপনাকে দিতে হবে। গুগল সম্পর্কে জ্ঞান লাগে। হ্যাঁ, গুগল সম্পর্কে জ্ঞান লাগে। হ্যাঁ। এরপর কি চাইছে? রিলেটেড ভিডিও। এখানে আপনাকে রিলেটেড ভিডিও দিতে হবে। আপনি যে প্রোডাক্টের ভিডিও দিচ্ছেন ওই রিলেটেড কিছু ভিডিও আপনাকে দিতে হবে। এখানে আপনি 2টা ভিডিও দেন। এখানে আমি কি এলজি টিভি নিয়ে ভিডিও দিচ্ছি না, এটাও তো টিভি নিয়ে দিচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করবেন, এই ভিডিও রিলেটেড ভিডিও দেওয়ার সময় সেই ভিডিওগুলো যেন অবশ্যই 1 মিনিটের কম হয়, ভিডিওর সাইজটা যেন 1 মিনিটের কম হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন।
কোম্পানি দিতে হবে না অন্য যে না, দিলে এটা রিলেটেড ভিডিও বলতে হচ্ছে টিভি অন্য মানে কোম্পানি দেওয়া হবে। অন্য না অন্য কোম্পানির কেন দিবেন, তাহলে হবে কি ওদের একটা প্রচারণা হয়ে গেল। আপনি যে প্রোডাক্টের অ্যাড করতেছেন সেই প্রোডাক্টেরই অন্য কোনো ভিডিও আপনি দেন। সব এই যে এখন যেটা করতেছি সব এখান থেকে সব হ্যাঁ, এক্সটার্নাল লিংকটা আমরা কি করি, অন্য একটা ওয়েবসাইটের লিংক এনে দেই, বাট কি দেই, যেটাই দেই ওইটার ইনফরমেশন এবং আমার এইটার ইনফরমেশনের রিলেটেড। তো আপনাকেও ওইটাই করতে হবে। আপনি এইখানে এলজি, আমরা এখানে এলজি টিভি প্রোডাক্ট, এলজি টিভির জন্য কাজ করতেছি, তো ঠিক আছে আমরা ওই এলজি টিভির যে অন্যান্য ভিডিও আছে আমরা সেইটা এনে দিই। Make TV simple again with WebOS. ভিডিওর সাউন্ড নাই, It's easier than ever. Be entertained in 4K. LG Ultra HD TV with WebOS. স্পিডেও একটু ভিডিও ডাউনলোড করে দিব না লিংক শুধু শেয়ার করে দিব? লিংক শেয়ার করলেই হয়ে যাবে। এডিশনাল সেটিংসে কি আছে সেটা একটু চেক করি। ডিভাইস, এটা তো আমরা অবশ্যই কি করব, অল ডিভাইস দিয়ে দিব। ফ্রিকোয়েন্সি স্কেপিং, এটা আমাদের দরকার নাই। অল এটা অল ডেই থাকবে। থার্ড পার্টি মেজারমেন্ট, এটা আমার দরকার নেই। থার্ড পার্টি মেজারমেন্ট আমার দরকার নেই, কারণ মেজারমেন্ট আমরা নিজেরাই করতে পারি। ঠিক আছে, অ্যাড গ্রুপ নেমস, টিভি। এরপর আছে অডিয়েন্স, যেটা হচ্ছে আমরা ডিসপ্লে অ্যাডেও যে দেখলাম ডেমোগ্রাফিক, তারপরে অডিয়েন্স সেগমেন্ট, এগুলো এটা আপনারা একবার চেক দিয়ে দেখতে পারেন। চেক দিয়ে অবশ্যই একবার করে চেক দিবেন, যদি আপনার কোনো নির্দিষ্ট কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আপনি একটু চেক দিতে পারেন বা অ্যাড করে দিতে পারেন। স্মার্ট টিভি দেখি গুগল কোনো সাজেস্ট করে কিনা।
ডেমোগ্রাফিক এটা তো পড়াই আছে, এটা চেক করার কিছু নাই। দেন হচ্ছে কি চাইছে, your data, first party data can help us reach our customers। তার মানে কি এক্স্যাক্টলি আপনার যে কোম্পানি সেই জিনিসটাই চাইছে। এক্স্যাক্টলি কোনো ডাটা আছে কিনা সেই জিনিসটা একটু সার্চ করে দেখতেছে। হুবহু এই ধরনের বা সেগমেন্টের কোনো ডাটা নাই যেটা হচ্ছে গুগল নিতে পারে, তো এটা আমরা না দিলেও চলবে, এখানে কিছু করার নাই। এডিশনাল অডিয়েন্স সেগমেন্টে কোনো কিছু আছে কিনা সেই জিনিসটা আমরা একটা চেক করে দেখব। কাস্টমার সার্চ টার্মস, এখানেও এডিশনাল কিছু নেই, এগুলো যেটাই আছে সব নতুন করে আপনার নতুন করে করতে হবে, এক্সট্রা কিছু নেই। কিওয়ার্ডস, এটা তো আমাকে দিতেই হবে। কি চাইছে, ওয়েবসাইট। তো ওয়েবসাইট দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এলজির এই যে এলজি ইলেকট্রনিক্স lg.com এই অংশটুকু শুধু যাবে। এখানে আপনি প্রোডাক্টের জায়গায় আপনি টিভি উল্লেখ করে দিতে পারেন। তাহলে হবে কি শুধুমাত্র যে টিভির যে কিওয়ার্ডটুকু সেই কিওয়ার্ডগুলোই হচ্ছে আপনাকে সাজেস্ট করবে, সেগুলো হচ্ছে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এখানে শুধুমাত্র টিভিটাই আছে, আর কোনো টিভি। টপিকস, কোনো নির্দিষ্ট টপিকস কিওয়ার্ড এগুলো তো সেম জিনিস। এই ক্ষেত্রে কিওয়ার্ড আমরা যেটা দিচ্ছি এলজিটিভি, টপিকস এলজিটিভি দিতে হবে। সেক্ষেত্রে আপনি দিতে পারেন, তবে টপিকসটা আপনাকে সহযোগিতা করবে যে আপনার যে টার্গেট অডিয়েন্সটা আছে বা কাস্টমার যারা আছে তাদেরকে শর্টেজ করতে আপনাকে সহযোগিতা করবে। শুধুমাত্র টিভি রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলোই এখানে এই যে গুগল আপনাকে সাজেস্ট করবে, অবশ্যই এখানে সেটা সাজেস্ট করবে আপনার কিওয়ার্ডের উপর ভিত্তি করে। আপনার কিওয়ার্ড যতটা ভালো থাকবে, কিওয়ার্ড যতটা আপনি নিতে পারবেন, আপনাকে ততটুকুই দিবে। টিভি নিয়ে তো অনেকগুলোই আছে, বুঝতে তো পারছেন যে এটা কি, তো এইভাবে আমরা দিতে পারি সবগুলো। ঠিক আছে, প্লেসমেন্ট আমরা আসলে কোথায় অ্যাডটা রান করব, ইউটিউব চ্যানেলে, ইউটিউব ভিডিও লাইন আপে, ওয়েবসাইট, অ্যাপস, ক্যাটাগরি। তো আমরা সার্চ করি দেখি, ইউটিউব চ্যানেল আছে 1K প্লাস, ইউটিউব ভিডিও আছে 1K প্লাস। তার মানে কি আমরা কিসে দিব, চ্যানেলে দিব না ভিডিওতে দিব? চ্যানেলে দিলে সব থেকে ভালো হবে, কারণ ওই চ্যানেলে যত ভিডিও আছে সবগুলোতেই তখন কি হবে, তখন এটা কানেক্ট হবে।
তো এখান থেকে আমরা অবশ্যই চেক করব যে চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি সেই জায়গাগুলোতে দেওয়ার জন্য। তাহলে হবে কি, সাবস্ক্রাইবার বেশি থাকা মানে কি, যারা যারা একটা চ্যানেলে যত সাবস্ক্রাইবার থাকে, যখনই ওই চ্যানেলে কোনো ভিডিও আসে বা কোনো নোটিফিকেশন আসে সবার কাছে চলে যায় না। তো আমরা অবশ্যই দেখব যে যেখানে সাবস্ক্রাইবার বেশি সেইটা আমরা, ঠিক আছে। ধরেন এই কটাতে আমরা দিলাম। তারপর কি বলছে, add up to 5 videos, improve your campaign performance by using video with different orientation। এখন এখানে আপনাকে 5টা ভিডিও দিতে হবে, এমন 5টা ভিডিও আপনাকে লোড করতে হবে যেটা 5 ক্যাটাগরি। শর্ট ভিডিও add a vertical video। তবে আমাদেরকে একটা ভার্টিক্যাল ভিডিও দিতে হবে। বলছে ভিডিও লঙ্গার দেন 3 মিনিট, 3 মিনিটের বেশি, 3 মিনিটের বেশি বড় ভিডিও দেওয়া যাবে না।
আমার এবার কি চাচ্ছে, ভার্টিক্যাল ভিডিও চাচ্ছে। শর্ট ভিডিও টাইপের এগুলো তো সব হরিজন্টাল ভিডিও, ভার্টিক্যাল ভিডিও না। শর্ট ভিডিও Here's the TV that goes beyond the limit. Perfect Picture. এখন কি চাইছে, ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএলটা কোথায়? ফাইনাল ইউআরএলটা হবে এই যে এটা, lg.com প্যাথ 1 এ কি আছে, প্যাথ 1 এ যাবে হচ্ছে, দেখেন এই যে বিডি আছে না, বিডি যাবে প্যাথ 1 এ, আর পর প্যাথ 2 তে যাবে টিবিএস। ইউআরএল তিনটা অংশ, তিনটা অংশ তিন জায়গায় নিতে হবে। জি, তাহলে এক্স্যাক্টলি এই পেজটাতেই আসবে। কেউ যদি অ্যাডে ক্লিক করে তাহলে এক্স্যাক্টলি এই পেজটাতেই চলে আসবে। এরপর কি চাইছে, কল টু অ্যাকশন বাটন, আপনি অ্যাকশন বাটন অন করে দিতে পারেন, কল টু অ্যাকশন। ঠিক আছে, এরপর কি একটা হেডলাইন চাইছে, যে ইলেকট্রনিক্স দিতে পারেন, লং হেডলাইন চাইছে। সিলেক্ট করে লিখে দিতে হবে, না এই যে লেখা হয়ে গেছে। রিকোয়ার্ড লিখে দিছে। হ্যাঁ, এরপর কি করতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে। হয়ে গেল। অ্যাড হয়ে গেছে। এখন কি চাইছে, সিপিসি, সিপিভি, কস্ট পার ভিউ, প্রতি ভিউতে কত টাকা খরচ করবেন এটা চাইছে। কস্ট পার ভিউ কত হতে পারে? এরকম আমার একটা সাজেশন দিছে 1 সেন্ট। 1 সেন্ট দিছে, বাট আমি একটু বেশি দিলাম, 7 সেন্ট দিলাম, হয়ে গেল। দেখেন ভিউ কত আসতে পারে, ৮০,০০০ থেকে ৩.৫ লাখ। 3.5 লাখ। ইমপ্রেশন ১ লাখ থেকে ৬.৫ লাখ। 6.5 লাখ। এভারেজ সিপিসি ভিউ এটা আসতে পারে। বাজেট স্পেন্ডিং 95% থেকে 100% স্পেন্ড হবে। ঠিক আছে, ইয়ে ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে নিয়ে যাচ্ছে না। কল নাও, বাই নাও।
ঠিক আছে না? তো ক্রিয়েট ক্যাম্পেইন দিয়ে দিই। কন্টিনিউ টু ওভারভিউতে যাই, আমরা একটু চেক করতে পারি কি অবস্থা। ওই যে বললাম না কি কি অপশন আসবে, ক্রিয়েট ক্যাম্পেইন, পলিসি রিভিউ, দেন ইমপ্রেশন আসা শুরু করে দেবে। দেন বাকি সব কিছু আপনি দেখতে পাবেন যে কোন কোন কিওয়ার্ডের উপর বা টপিক্সের উপরে কতগুলো ক্লিক করতেছে, কোন কোন কিওয়ার্ডের উপরে ক্লিক বেশি আসতেছে, কোন লোকেশন থেকে বেশি ব্যবহৃত হচ্ছে, ঢাকা ডিস্ট্রিক্ট, কুমিল্লা ডিস্ট্রিক্ট, ফেনী ডিস্ট্রিক্ট, লক্ষ্মীপুর, বরিশাল, ঝালকাঠি, সবগুলো থেকে আপনি দেখতে পাবেন কোথা থেকে বেশি ব্যবহৃত হচ্ছে, কস্ট কেমন করতেছে, এগুলো এখান থেকে সবকিছু দেখতে পাবেন। দেন আস্তে আস্তে রিকমেন্ডেশনে যা যা আসবে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তো এইটাই ছিল ভিডিও অ্যাড, এবং গত ক্লাসে যা যা করাইছি এগুলো সবকিছু মিলে ছিল গুগল অ্যাডস। ঠিক আছে, ভিডিও দেখাইছি, আজকে ডিসপ্লেও দেখাইছি, গত গত শনিবারে হচ্ছে সার্চ অ্যাডও দেখাইছি। তো গুগল অ্যাডও শেষ, আপনাদের বাকি থাকলো আর হচ্ছে ইউটিউব অ্যান্ড মার্কেট প্লেস। নেক্সট শনিবার আর পরের শনিবার, তাহলে আপনাদের সাথে শেষ। 3 তারিখ, 10 তারিখ। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। আমরা যদি অ্যাকাউন্ট করি, দিকে ক্ষেত্রে আমরা তো এখানে প্রায় অনেকগুলো কাজ করছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এরপরে এখন এসইও, গুগল অ্যাডস, এরপরে ইউটিউব, প্রায় 6টা কাজ। আমরা তো লিঙ্ক খুলতে পারবো মার্কেট প্লেস সম্ভবত 4টা, 5টা। এগুলো আমরা কিভাবে মানে কোনটার সাথে কোনটা? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, একটা অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, একটা। গুগল মাই বিজনেস একটা, গুগল অ্যাডস, ইউটিউব একটা, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন আর এটার সাথে টুইটার, এটা দিয়ে একটা ক্লিক অন করবেন। পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও দিয়ে একটা, এরপর হচ্ছে গুগল অ্যাড, গুগল অ্যাডস, ইউটিউব, এটা দিয়ে একটা, লোকাল এসইও দিয়ে একটা। লোকাল এসে আলাদা। জি, সবগুলো তো ডেসক্রিপশন কি একসাথে দিতে হবে? ফেসবুক তো আলাদা ডেসক্রিপশন, ইনস্টাগ্রাম নাকি একই ডেসক্রিপশনে শুধু মার্কেটিংটা আলাদা করে? ফেসবুক দিয়ে ফেসবুকের ডেসক্রিপশন লিখবেন, ইনস্টাগ্রাম দিয়ে ইনস্টাগ্রামের ডেসক্রিপশন লিখবেন। একই দিকের মধ্যে লিখে আলাদা আলাদা। হ্যাঁ, এগুলো তো তো আমাদেরকে ইনফরমেশন দিবে অ্যাকাউন্ট করার আগে। অ্যাকাউন্ট করার আগে ইনফরমেশন বলতে আমি তো আপনাকে দেখাই দিব যে কিভাবে এটা লিখবেন, শুধু আমি দেখাই দিব।
ঠিক আছে? বুঝলে অনেক সম্পর্কে